ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন তার খুব গুরুত্বপূর্ণ এক্সাম টাইম বা ডেট আপলোড করেছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ আমি তোমাদের সামনে এনেছি, এবং সেই নোটিশটার মাধ্যমে সে এটাই বলেছে, ইট ইজ ভেরিফাইড টু দ্য জেনারেল ইনফরমেশন ফর দ্য টেট এক্সামিনেশন এসএলএসটি 2023, যেটা 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রিক্রুটমেন্ট তার যে পরীক্ষাটা, তার ফার্স্ট সেকশন 1 to 4 সেটা হবে কবে? সেটা হবে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ, সেটা তোমাদের হবে 12:30টার দিকে, আর একটা হবে হচ্ছে 2:30টার দিকে। তো তোমরা 2:30 থেকে 5টা একটা, আর একটা 10টা থেকে 12:30 একটা তোমরা পরীক্ষা দেবে, ডেফিনেটলি সবাই পরীক্ষা দেবে। এবং আমি একটা প্রাসঙ্গিক ক্রমে একটা তথ্য বলে রাখি যে তোমাদের এখানে বলেছে 23 তারিখ থেকে যারা যারা ফর্ম ফিল আপ করেছো, 23 তারিখ থেকে তোমরা কিন্তু অবশ্যই কি করতে পারবে, ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এটাকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট 23 তারিখে, ঠিক আছে? এইবার অনেক ক্যান্ডিডেট আছো যারা বিএড ক্যান্ডিডেট, বিএড দিয়ে এখানে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা পরবর্তী থেকে তোমাদের ডিএডেরও সার্টিফিকেট রয়েছে, তো তাহলে তোমরা কি করবে? তো তোমাদের পরিপ্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের ডিএড আছে তারা তোমাদের ডিগ্রিকে আপগ্রেডেশন করতে পারবে, ঠিক আছে? ডিগ্রিকে আপগ্রেডেশন করতে পারবে, এবং সেটা কিন্তু এই মহামান্য আদালতের যে 11/8/2023 রেসপেক্টে যে মহামান্য আদালত যে রায়টা দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে ডিসিশনটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছে। ফলে তোমার কাছে যদি ডিএড থাকে, তুমি 20 তারিখ আপগ্রেডেশন করে দিব্যি 28 তারিখ পরীক্ষায় বসে যেতে পারো। যদি তোমার কাছে ডিগ্রি না থেকে থাকে, অ্যাজ এ বিএড ক্যান্ডিডেট তুমি পারবে না। পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার দেখো, আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট 9 to 12 ফর্ম ফিল আপ করেছ, এই পরীক্ষাটাকে নিয়ে আমি বলতে পারবো না, বাট এখনো অব্দি যেটুকু খবর যে হয়তো পরীক্ষাগুলো হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে যখনই কেসের মধ্যে কোনো পরীক্ষা পড়ে গেছে, সে পরীক্ষা আদৌ কবে হবে কেউ বলতে পারবে না। কিন্তু এটা বলতে চাইলে মাদ্রাসা সার্ভিস কমিশনের বড় একটা উদ্যোগ, এবং তারা চায় এক্সামিনেশনটা কন্ডাক্ট করতে, তাই জন্য এটা সম্ভব। তার কারণ অলরেডি কেস পেন্ডিং, কেসের রেসপেক্টে কোনো রায় আসেনি, এর আগের দিন হিয়ারিংয়ে কোনো রায় আসেনি, কিন্তু তারা দেখেছে তাদের পরিপ্রেক্ষিতে স্ট্যান্ড ক্লিয়ার, তারা কিন্তু এই কাজটা করেছে। তোমরা যদি 2-3 দিন আগেকার ভিডিও ভালো করে দেখো, আমি সেখানে বারবার বলেছি যে যদি কমিশনের নিজস্ব স্ট্যান্ড ক্লিয়ার থাকে, তাহলে যেমন করেই হোক এক্সাম হবে, ঠিক আছে? বাট কমিশনের যদি পরবর্তীতে কমিশনের কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, কি হবে এখনই সেটা বলা মুশকিল যে কি হবে। যে তাহলে ক্যাটাগরি ক্যান্ডিডেট, আর যদি 9 to 12 রেসপেক্টে ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ছাড় পায়, তাহলে তাদের রেসপেক্টে একটা সেপারেট কোনো ডেট দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করে নিয়ে পরীক্ষায় বসাবে, নতুবা কেউই বসবে না। এটা সবচেয়ে বড় কথা। এখন কোথায় গিয়ে কি দাঁড়াচ্ছে এখনই বলা বড় মুশকিল। তবে তোমাদের 9 to 12 পরীক্ষা যেটুকু দেওয়া রয়েছে, যে টেন্টেটিভ তোমাদের কিন্তু কবে হতে পারে, মোটামুটি এটা বলা যেতে পারে যে তোমাদের পরীক্ষা কিন্তু কবে বলো, 3 তারিখে হতে পারে, 3 তারিখে হতে পারে, এটা কিন্তু তোমাদের বলেছে, ঠিক আছে? তো 3 তারিখে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় যে 3 তারিখে তোমাদের রেসপেক্টে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ, যে 3 তারিখ 3/3/2024 মানে মার্চ মাসের 3 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। তো ফলে তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারো। আলটিমেট তোমরা 1 মাসে একটা সময় পাচ্ছ, বাট যারা আগের, অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি, তাদের কিন্তু সময় 1 দিন, তার কিছু বলার নেই। এই উপহাস আমাদের মেনে নিতে হবে, তার কারণ বিগত বহুদিন থেকেই এগুলো চলছে, এবং এগুলোকে উপেক্ষা করেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং তোমরা প্রস্তুতি নেবেও, এবং তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে যতটুকুভাবে দেওয়া যায় তোমরা দাও। এবং আমি একটা কথা প্রসঙ্গক্রমে সবাইকে বলবো যে আশাহতের কিছু নেই, তোমরা তোমার মতো পরীক্ষা দাও এবং সবাই ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।